আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থা সেটার উপরে ২-১ টা কথা বলতে চাই। বিষয়টা হলো যে কি এখন বর্তমান সময়ে আমরা আমাদের ছেলে-মেয়েদেরকে যে সমস্ত ভালো স্কুল দিয়ে পড়ালেখা করাচ্ছি, এতে করে আমরা কতটুকু লাভবান হচ্ছি। একথা বলার কারণ হলো যে কি, দেখা গেল কি আমরা একটা ছেলেকে উম প্রাইমারি এবং হাই স্কুল, সরকারি স্কুলগুলো বাদ দিয়ে বর্তমান যে সমস্ত আবাসিক, অনাবাসিক স্কুলগুলো আছে এগুলোতে আমরা পড়ালেখা করাচ্ছি। যার দরুন আমি দিচ্ছি কেন আমার ছেলেটা যাতে একটু ভালো লেখাপড়া করে এবং ভালো মানুষের মতো হয়। কিন্তু সেই জায়গায় দেখা গেল যে কি একটা ছেলে যখন নাকি সে এই ক্লাস 5 পাস করল, সে তখনও গ্রামার সম্পর্কে কিছু বুঝে না। এবং যখন সে ক্লাস 9-10 এ উঠল, অনেকেই ভালোভাবে একেবারে ফেল। অনেকেই কোনরকম আবার পাস করে। আবার কিছু ছাত্র আছে যারা কয়েকজনই খুব ভালোভাবে বুঝে। তো এতে দেখা গেছে যে কি এই যে আমরা এত কষ্ট করে ছেলে-মেয়েদের পিছনে ব্যয় করছি, তাহলে আমার ছেলেটা এই স্কুলে ভালো স্কুলে দেওয়ার কারণে কতটুক লাভবান হলো? আমি কতটুক লাভবান হলাম? আবার দেখা গেছে দিন শেষে ওই ছেলেকে নিয়ে আমি এসএসসির পরে তাকে কোনো কম্পিউটার ট্রেনিং দিতে হয়, সেটাও শিখাইতে হয়। আবার দেখা গেছে তাকে দেওয়া লাগে কোনো ইংলিশ স্পিকিং কোর্সের জন্য। আবার এখন দেখা যাচ্ছে ইন্টার, বিএ, বিকম, মাস্টার্স, অনার্স পাস করার পরও তাদেরকে ইংলিশ কোর্সের জন্য বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তাহলে আমার দেশের শিক্ষা পদ্ধতির মান কতটুকু মানসম্পন্ন? কতটুকু সুশিক্ষা আমরা পাচ্ছি? আমাদেরকে প্রথমত যে জিনিসটা আশা করে দিয়েছিলাম ভালো স্কুল, ভালো পড়ালেখা হবে। তাহলে তো ওখান থেকে আমাদের ছেলেমেয়েরা অনেকটাই এগিয়ে যাওয়ার কথা। যে সমস্ত হাই স্কুলগুলো আছে সেখান থেকে পাস করার পর। আমি যেগুলো সরকারি বা বিভিন্ন জায়গারগুলো বাদে দিলাম। যেভাবে স্কুল ব্যবসা নিয়ে যেভাবে তড়িঘড়ি করে যেভাবে ব্যবসা করে, একটা প্রতিযোগিতার বাজার বসিয়ে দিয়েছে। তাহলে ওই জায়গায় আমার ছেলেকে আমি দেখা গেল যে কি তাকে একটা ইংলিশ অ্যাপ্লিকেশন লিখতে দিলে সে পারে না। তাকে কোনো একটা পেপার পড়তে দিলে সে পড়তে পারে না। পড়লেও সে তার মিনিংটা বুঝে না। তো আমার এই কথা বলার কারণ হলো যে কি, আসলে আমাদের শিক্ষা পদ্ধতি এমনটা হওয়া উচিত যাতে করে আমরা দৈনন্দিন আমরা শিখতে পারি। যেমন আমরা যদি একটা ক্লাসের মধ্যে যদি একটা ছেলেকে যদি সেভাবে শিখায়, একটা চর্চার মাধ্যমে, তাহলে কিন্তু হয়তো ছাত্রছাত্রীগুলা অনেক কিছু অ্যাডভান্স শিখতে পারবে। তো এটাই ছিল আসলে আমার বলার বিষয়। ধন্যবাদ সবাইকে। আমার এটা একটা নতুন চ্যানেল। যে সমস্ত বিষয় একটু অসঙ্গতি মনে হয় সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।